আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত জানার পরেও আমরা অনেক সময় দ্বিধা করি, নানান অজুহাত দিই। আমার তালবে ইলমরা কয়দিন আগে, একটা উদাহরণ না দিলে হবে না, গতকাল যেহেতু বলিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ সুন্নত, মসজিদে ঢুকে নামাজ, কিছু না কিছু নামাজ পড়ে বসা। কথাটা কি বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিসান্না হাত্তা ইয়ারকা রাকাতাইনি। যদি তোমাদের কেউ মসজিদে ঢোকে তাহলে অন্তত 2 রাকাত সালাত আদায় না করে কখনোই যেন না বসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে পাবেন না, সাহাবীগণের জীবনে পাবেন না, তারা মসজিদে ঢুকে কিছু না কিছু সালাত আদায় না করে বসেছেন। আপনি মসজিদে ঢুকে ফরজে দাঁড়িয়ে গেছেন, এটাও তাহিয়াতুল মসজিদের সওয়াব পেয়ে যাবেন। আপনি মসজিদে ঢুকে সুন্নতে মুআক্কাদাতে দাঁড়িয়ে গেছেন, এটাতেও তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ এবং সুন্নত একসাথে আদায় হয়ে যাবে। তবে কিছু নামাজ না পড়ে বসে পড়া, এটাতে একটা খুব গুরুত্বপূর্ণ সুন্নত নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, আর একজন সাহাবী ঢুকেছেন, দেখেছেন নবীজি বসে, সবাই বসে, উনি বসে পড়েছেন। রাসূলুল্লাহ বললেন যে 2 রাকাত নামাজ পড়ে বসেছো? না, আপনারা বসে রয়েছেন সবাই বসে। বলে 2 রাকাত নামাজ না পড়ে খবরদার বসবে না। এই 2 রাকাত নামাজ হলো মসজিদের সুন্নত, মসজিদের হক। হ্যাঁ, মাকরুহ তো হলে সেটা অন্য মাসলা। যখন একটা মুস্তাহাব একটা মাকরুতে কন্ট্রাডিকশন হয় তখন অন্য একটা উসুল আছে, কিন্তু সাধারণভাবে মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ। এই নির্দেশের ন্যূনতম যে এটা একটা মুস্তাহাব সুন্নত, এটা আমাদের সাধ্যমতো পালন করতে হবে, ওয়াজিব না হোক। অনেক ফকি ওয়াজিব বলেছেন। এখন আমি আমাদের দাওরা হাদিসের ছেলেদেরকে কথা প্রসঙ্গে এইটা উঠেছে। এখন আমাদের ছেলেরা অনেকেই তো খতিব, জুমা পড়ায়, বলে হুজুর এই যে বাংলায় আমরা ওয়াজ করি, বয়ান করি, যদি লোকেরা ঢোকে আর নামাজ পড়ে তাহলে বয়ানই তো নষ্ট হয়ে যাবে। কাজেই বলে দেয় আর কেউ সুন্নতের নিয়ত করবেন না, পরে সময় দেওয়া হবে, বলে না। আবার অনেক মসজিদে লাল বাতি জ্বেলে দেয়। খুব ভালো করে শুনুন, এগুলো কোনোটাই সুন্নত নয়, সুন্নতের খেলাফ। এটা ক্রমান্বয়ে বেদাতে পরিণত হবে, হতে বাধ্য। সুন্নতের ব্যতিক্রম যতই জায়েজ হোক, যত নেক নিয়তে করা হোক, ক্রমান্বয়ে বেদাত হবে। কিভাবে হবে? খুব ভালো করে শুনুন। বিভিন্ন মসজিদে লাল বাতি দেওয়া হচ্ছে, ঠিক না? কিছুদিন পরে যদি কোনো মসজিদে লাল বাতি না দেয়, লোকেরা বলবে দেখো এটা কেমন মসজিদ, লাল বাতি নেই, ঠিক না? তার মানে কি? তখন মনে হবে নবীর মসজিদের মতো মসজিদ দেখলেই মনে হবে খারাপ, আর আমার মসজিদের মতো মসজিদ দেখলেই ভালো, ঠিক না? কোন জায়গায় গেছেন? ঠিক আছে তো? যে কোনো জিনিস দিনের ভিতরে আপনি লাল বাতি মসজিদে যারা নাজেজ নয়, জায়েজ। প্রাথমিক পর্যায়ে এটাকে আমরা নাজেজ বেদাত কোনোটাই বলতে পারছি না, কিন্তু এটা এক পর্যায়ে বেদাত হতে বাধ্য।